ওনার পরনার পিরহান বিকৃত মূল্যখানা নিয়ে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর বাড়িতে গেলেন না, সোজা ছুটে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ দরবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এসেছি। আবু বকর, তোমার পরনে সালারের চটের জামা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি মনে মনে ভাবলাম জামা কাপড় পরতে হয় ইজ্জত আবরু ঢাকার জন্য, যাহক দিয়ে ঢেকে গেলেই তো হলো, খামাকা মূল্যবান কাপড় দিয়ে ঢাকার কি প্রয়োজন? তাই আমি পরনার পিরহানটাকে বিক্রি করে সালারের চট দিয়ে জামা বানিয়ে পিরহান বানিয়ে গায়ে পরেছি, আর পরনার পিরহানটা পরিষ্কার করে শুকিয়ে মদিনার বাজারে বিক্রি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিক্রিত মূল্যগুলো আমি ঘরের জন্য নিই না, কসম আল্লাহর, আমি আল্লাহর রাসূলকে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিন পিরহান বিক্রিত মূল্যগুলো আমি আবু বকর আজকে জিহাদের জন্য আল্লাহর রাসূলের জন্য দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সবাই শুনছেন? এই সবাই ঠিক আছেন? বিলকুল সব সহি আছেন তো? যা বলছে একটু বলবো তো? আপনাদের অসুবিধা আছে? শুনবেন আর একটু শুনবেন না কি নেমে যাবেন? আমি নেমে যাব? বন্ধ করে দেবো? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো, হাত তোলেন। ঠিক আছে, এই সাদামাটা লোক, এদের নিয়ে বেশ চলে ভালো। কি হচ্ছে বলো দেখিনি? এই ওসব দিন আর আছে? চোখ কান খোলা রেখে চলে এই ছেলেগুলো। হুজুর কি বললো আর কি হলো? সব সাদামাটা লোক বুঝতে পারেনি। আমি বললাম কারা কারা শুনবেন না হাত তোলেন। তোলেন তাহলে একটু একটু ঘুমাতে হয় না কি বলুন তো দেখি? একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই 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 নারে তাকবীর, নারে তাকবীর। এই আল কোরআনের আলো বললেন যখন ভালো করে লাগেন, আল কোরআনের আলো। ভাঙড়ের পাশাপাশি না স্লোগানে ঠিক আছে, যাক মাশাআল্লাহ। আর একটু বলি নাকি? আহা, কে যেন বলেছিল, নবীদার কদর জানে সাহাবী, নবীদার কদর জানে সাহাবী, মাসলিদার কদর জানে বাঙালি, নবীদার কদর জানে সাহাবী, মাসলিদার কদর জানে বাঙালি। কে যেন বলেছিল নবীর কদর জানে সাহাবীরা জানতেন, নবীর কদর সাহাবীরাই বুঝতেন। আর মাছের কদর বাঙালিরাই ভালো বোঝে। কি? হ্যাঁ, মাছ কি করে রান্না করতে হয় বাঙালি মায়েরা বেশি ভালো জানে, অন্যরা পারবে না। কিন্তু এরা কোন রকম করে এটা সেটা দিয়ে একটু করে দিল, তাতেই 2 প্লেট বেড়ে দিল। সে শুরুও দিয়ে আর একটা মাছ দিয়ে একটা দাকা দিয়ে 2 প্লেট বেড়ে দিয়ে 3 প্লেট। অন্যদের না, পারে না। আমাদের মতো সুন্দর করে মাছ রান্না খাবে বলে, মাছের শুরু খাবে বলে কি না দিচ্ছে ভাই মাছের শুরুয়। সে ঘি দিচ্ছে, ডালডা দিচ্ছে, দই দিচ্ছে, কি না দিচ্ছে যাতে একটু খাওয়া যায়। লাস্টে সে মুখেই দেওয়া গেল। কথা বোঝেন না? তাই কে যেন বলেছিল, নবীদার কদর জানে সাহাবী, নবীদার কদর জানে সাহাবী, মাসলিদার কদর জানে বাঙালি। ও আল্লাহ ওয়ালা গনেরা, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনার পিরহান বিক্রিত মূল্যগুলো আল্লাহ রাসূলের জন্য দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আবু বকর সিদ্দিক তখনও দাঁড়িয়ে আছেন। যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন। শুনছেন তো? ফেরেশতা জিবরাইল আমিন
যে ফেরেশতা জিবরাইল আমিন আমার নবী পাকের দরবারে নয় নয় করে জীবনে 24,000 বার এসেছিলেন, 24,000 বার। হ্যাঁ, রাসূলুল্লাহর কাছে উনি এসেছিলেন জীবনে মোট 24,000 বার। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আমিন ফেরেশতা কথা বলছেন, 24,000 বার যিনি আসলেন, সেই ফেরেশতা জিবরাইল আমিনকে দেখা গেল উনি ওই দিন ওই সময় যেদিন দান গ্রহণ করা চলছে নবী পাকের দরবারে এসেছেন। জিবরাইল আমিন ফেরেশতা শরীর মোবারকে সালারের চটের জামা পায়জামা, আবু বকর হুজুর যেমন পরেছেন জিবরাইল আমিন ফেরেশতার পরনাও ঠিক একই রকম সালারের চটের জামা পায়জামা। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হাজার হাজার বার আমার কাছে এসেছেন কিন্তু এই পোশাকে কোনদিন আসেন না। আজকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে পোশাকে এসেছেন ওই পোশাকে কেন আসলেন? জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহে আল্লাহর কসম, আমি জিবরাইল আমিন ফেরেশতা কেবল একা নই, আমি হলাম ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের সরদার। আল্লাহ আমাকে ডেকে বললেন, জিবরাইল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানে আল্লাহ সাতটা আসমানে যত কোটি 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 ফেরেশতা আছে, ও জিবরাইল আমিন ফেরেশতা, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিলাম আজকে দুনিয়ার আবু বকর, আমার হাবিবের আবু বকরের আমলের কালারটা, রংটা আমি আল্লাহ পাক আমাকে এত খুশি করেছে, এত ভালো লেগেছে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আল্লাহ এত সন্তুষ্টি হয়ে গিয়েছি। তাই আমি আল্লাহ পাক, ও ফেরেশতারা, তোমাদের হুকুম দিলাম যদি তোমরা আমার দরবারে নাম রাখতে চাও, আমার আবু বকর যে পোশাকে সেজেছে তোমরা ফেরেশতারা আমার আবু বকরের সাজে নিজেদের ঘরে সজ্জিত করে নাও। জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর হুকুম মতো আমি প্রতি আসমানে আওয়াজ করে করে সালারের চটে জামা পায়জামা পরার কথাগুলো শুনিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কসম আল্লাহর হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি ফেরেশতারা আজ আপনার আবু বকর সিদ্দিকের নাই সালারের চটের জামা পায়জামা পরে নিয়েছে। আল্লাহর নবী গো, যত ফেরেশতা আমরা আছি অসংখ্য অগণিত সমস্ত ফেরেশতাদের আজকে একই পোশাক, আপনার আবু বকর সিদ্দিকের পরনায় যে পোশাক, আমরা ফেরেশতারা আমাদের পরনাতেও একই সালারের চটের পোশাক। কথা বোঝেন? আমাকে ক্ষমা করবেন যে আমার বলা বক্তব্য আজ মার খেয়ে গেলাম। কেন, কি জন্য মার খেয়ে গেলাম? কোটি কোটি মুসলমান পৃথিবীতে, সারা ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান আমরা, জোরে বলবেন না সুবহানাল্লাহ? মার খেয়ে গেলাম কেন? আমাদের মধ্যে ঈমান আছে ঠিকই, আমল আছে ঠিকই, লেকিন পরিপূর্ণতার অভাব। কিসের অভাব বললাম? চিল্লে আমার সঙ্গে কথা মেলান। পরিপূর্ণতার অভাব। কেউ দান করবে তার বিবিকে জিজ্ঞেস করে আসবে, দেখি বাড়ি একটু যুক্তি করে দেখি উনি কি বলে। কথা বোঝেন না?
এক একজনের এক এক রকমের অবস্থা, ক্লাসিফিকেশন। আমাকে ভুল বোঝেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকে সাজে সেদিন কোটি কোটি ফেরেশতা নিজেদের সাজিয়ে নিয়েছিলেন। বলুন আল্লাহর দিকে তাকিয়ে, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কথা বলে ফেরেশতা। এতক্ষণ শুনে এই বুঝলেন মানুষের নয়? জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষের দাম বেশি না ফেরেশতার? হ্যাঁ, মানুষের দাম বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলেন। এরা হচ্ছে সৃষ্টির সেরা। আর একটু চিল্লে বলেন। আমরা হলাম সৃষ্টির সেরা, সাথে সাথে আমরা হলাম আখেরি নবীর ভিআইপি উম্মত। কি উম্মত? আমার কথা বোঝেন না নাকি আপনারা? ভিআইপি বোঝেন তো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিআইপি উম্মত রে বাবু, ভিআইপি উম্মত। ভিআইপি উম্মত যদি না হতুম না, অনেক আগে আমাদের ব্যাগ সোজা হয়ে যেত। দুটা বলে দিয়ে যাই, বুঝে নেবেন। আগেকার নবী আলাইহিস সালাম করার এমনি বলেনি, আল্লাহ উম্মতে মুহাম্মাদি যদি বানাতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারাও জানতেন আখিরি নবীর উম্মতেরা হবে ভিআইপি উম্মত, অল্প খাটবে বেশি। কথা বুঝেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 সওয়াব পাবে। আপনি কোথায় নামাজ পড়েছেন? পড়েন কোথায়? কখনো নিজের বাড়ি, কখনো খোদার বাড়ি, কখনো বেই বাড়ি, কখনো মেয়ের বাড়ি, কখনো হাটে, কখনো মাঠে, কখনো ঘাটে, কখনো কলকাতায়, কখনো ফিশারিতে। যেখানে ইচ্ছা সেখানে লেগে যাচ্ছেন। হয় না? হয় না? আপনি কি জানেন আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় শুধু মসজিদ ছাড়া নামাজ জায়েজ ছিল না? এটা জানেন? আগেকার নবী আলাইহিস সালামদের জামানায়, ও মুসলমান, কেন ভিআইপি বললাম ভালো করে বুঝলেন। আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় আল মসজিদু বাইতুল্লাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘর ছাড়া বান্দার ঘরে ইবাদত করা, নামাজ কালাম করা জায়েজ ছিল না, জায়েজ ছিল না, জায়েজ ছিল না। না, ইবাদত হবে আল্লাহর। কার ঘরে বসে হবে? আল্লাহর ঘরে বসে। বান্দার ঘরে কিসের ইবাদত হবে? বান্দার ঘরে কিসের ইবাদত হবে? ইবাদত হবে আল্লাহর। আল্লাহর ঘরে বসে সে যত দূরই হোক, সেখানে যে নামাজ কালাম আল্লাহ আল্লাহ করা। আপনি ইতিহাস জানেন? নবী আমার দুটো হাত তুলে দিলেন আল্লাহ পাকের দরবারে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার উম্মতেরা বেশি দিন হায়াত পাবে না। ওরা হারাম হালাল দেখতে গিয়ে, পাক না পাক দেখতে গিয়ে অধিকাংশ গরিব গোরাবা হবে। রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, গরিবী, অভাবী এমন হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার দরবারে দোয়া, ওই আগেকার নিয়মটা আপনি উঠিয়ে নেন। তাম পৃথিবীটা আল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য আপনি মসজিদ করে দেন। এই সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে জোরে বলেন। আল্লাহ আপনি মসজিদ করে দেন। রাসূল হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। আর একবার জোরে বলবেন না? আল্লাহ আমার উম্মতেরা পারবে না। কখন মসজিদে যাবে তারপর আল্লাহ আপনার ডাকবে? পারবে না। আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করছি, আমার উম্মতদের জন্য तमाम পৃথিবীটা আপনি সেজদার জায়গা করে দেন। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? বলতে যদি হয় ভালো করে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে قال رسول الله صلى الله عليه وسلم جعلت الارض مساجدا। मैं हदीस पर बोलती तो जुइलतुल अर्द बनाया जमीन को मसाजिदा, मस्जिद करके तमाम पृथ्वीটা আল্লাহ পাক আমার নবী কামলি ওয়ালার খাতিরে
মসজিদ করে দিলেন, সেজদার জায়গা করে দিলেন। হাবিব জান, আপনার উম্মতদের জন্য তাম পৃথিবীটা আজ থেকে সেজদার জায়গা করে দিলাম। বড্ড জোরে হয়ে যাচ্ছে না? বললেন যখন ভালো করে একটু লাগতে পারলেন না? নারে তো একটু জোরে হবে না? তাম পৃথিবীটা সেজদার জায়গা করে দিলাম। আপনার উম্মতেরা যেখানে সময় পাবে সেখানেই লেগে যাবে। আমি আল্লাহর নামাজকে কবুল করে নেব। কথা বোঝেন? হ্যাঁ, আর দুটো একটা বলবো। জানা কথা তো, আমাকে বলতে ভালো লাগে, জানা কথা। হ্যাঁ, এই তো রোজা আসছে, ফাল্গুন মাসের 16 তারিখে প্রথম তারাবি হবে সম্ভবত, ইনশাল্লাহ। রোজার ঈদ, তারপরে কুরবানির ঈদ। ঘাবড়ে যাচ্ছেন মনে হচ্ছে, এই রোজা এসে গেল নাকি আবার? রোজা কি আবার এসে গেল নাকি? মানে কি বলতে যাচ্ছে বুঝাচ্ছে যে হ্যাঁ এসে গেল, এসে গেল কচি, এসে গেল। তারপরে কোরবানির ঈদ, কোরবানি দেন তো। আপনি কি জানেন আগেকার নবীদের জামানায় কোরবানি কিভাবে হতো? কোরবানি করো, ওখানে জন্তু কোরবানি, গরু জবে হোক, ছাগল জবে হোক, দুম্বা হোক, উট হোক, ভেড়া হোক, জবে হবে। যার কোরবানি কবুল হবে জবে করার পরে পড়ে থাকবে। ওতে ছুরি টুরি লাগানোর নেই। ইনি মনে করছে চামড়া ছাড়িয়ে আগে দিল কলিজাটা খেয়ে নেব। অত সস্তা না। কোরবানি আল্লাহর, গোশত আল্লাহর। জানেন আপনি? কোরবানি আল্লাহর, গোশত আল্লাহর। বান্দায় কেন খাবে? ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ বললে হতো না? নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোরবানির নিয়ম, কোরবানি দেওয়া হবে, জন্তু জবে হয়ে পড়ে থাকবে, ব্যাস। আর টাচ করার নেই, নো টাচ, আর টাচ করার নাই। ও কোরবানি হয়ে ওখানে পড়ে আছে। গরুটা, দুম্বাটা, ছাগলটা, খাসিটা, বকরিটা, উটটা, ভেড়াটা, যাই হোক, যার কোরবানি কবুল হবে, শুনছেন তো? এই সবাই ঠিক আছেন তো? যার কোরবানি কবুল হবে, আল্লাহ তরফ থেকে এমন এক প্রকারের আগুন চলে আসবে, আল্লাহর আসমান থেকে চলে আসবে উড়ন্ত আগুন চলে এসে তার কোরবানিটা ভস্ম করে দেবে। এক প্রকার আগুন এসে তার কোরবানিটা গায়েব করে দেবে। যার কোরবানি কবুল হবে, সংক্ষেপ করে বলে গেলাম, অটোমেটিক লোকের চোখ ঘুরে যাবে, তার কোরবানির জন্তুটা আউট হয়ে যাবে। যার কোরবানিটা কবুল হবে না, তার জন্তুটা সেখানে জমিনে পড়ে থাকবে। একদিন যাবে, 1 মাস যাবে, 2 মাস যাবে, 6 মাস যাবে, কেউ তাতে টাচ করবে না। বড় বড় লেকচার। এই তুই তো খুব হুজুরগিরিকে দেখাস, খুব তো হুজুরগিরি ফলাস, যা দেখ দিয়ে যা। তুই কোরবানি করেছিলি আজ থেকে 3 মাস আগে, তোর ছাগল এখনো পড়ে রয়েছে। আল্লাহর দরবারে তোর মাল পৌঁছনি হারামখোর। জগতে স্পষ্ট করে দিত কে হালালখোর আর কে হারামখোর, বেইজ্জতি আল্লাহ করে দিত। প্লাস ও গোশতে হাত ধোয়ার নেই, ও জন্তু তো টাচ করার নেই, ও মাস কি মাস পড়ে থাকবে। লোকে জেনে যাবে, গ্রামের লোক জেনে যাবে ও হচ্ছে নাম্বার 2, ও জালি লোক। ও এমনি ধর্মের কাহিনী শোনায়, ও পাক্কা হারামখোর। ওর মালই পড়ে রয়েছে, এখনো দেখে আসলাম, 1 সপ্তাহ হয়েছে, এখনো তার গরু পড়ে রয়েছে সেখানে। এই কথা বোঝেন কিছু? আহা, নবী আমার দুটো হাত তুলে দিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার উম্মতদের ঘরে বেইজ্জতি করাবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বেইজ্জতি করাবেন না। অত ইজ্জু মান তাশাউ, অত জিল্লু মান তাশাউ।
ইজ্জত জিল্লতের মালিক হচ্ছেন আপনি আল্লাহ। আল্লাহ আপনি বেইজ্জতি করাবেন না। কার কোরবানিটা কবুল হলো, কারটা কবুল হলো না, জগৎ যেন জানতে না পারে। আল্লাহ পাক সাথে সাথে আর একটা দোয়া, কোরবানি হবে আপনার আর আমার মহব্বতের দাবি। আয় রব্বি আল্লাহ, আমি আপনার পয়গম্বর, আপনার দরবারে দোয়া চাই, গোশত হবে আমার উম্মতের, কোরবানি আপনার, গোশত বান্দার, কোরবানি আপনার, গোশত বান্দার। সংক্ষেপ করে বলে গেলাম, আল্লাহ দোয়াকে কবুল করে নিয়ে বলেন, হাবিব আমার জান জান, আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে বেইজ্জতির হাত থেকে বাঁচিয়ে দিলাম। শুধু বাঁচিয়ে দিই না, বরং কোরবানি হবে আমার আর গোশতের হকদার হয়ে যাবে আপনার উম্মতেরা। জোরে বলেন। তাই জমিদারের মতো আমরা ফ্রিজে রেখে খেতে পারি। কিসি রেখে? কোরবানির গোশত মুহররমের চাঁদ দেখাচ্ছে, মুহররমের চাঁদ, তা দেখান, নাজায়েজ নেই। যদি থাকে চালান, যেভাবে পারেন রাখেন। কথা বোঝেন কিছু? উম্মতে মুহাম্মাদি মিন্স ভিআইপি উম্মত। জোরে বলবেন না? আখিরাতেও ঠিক তদ্রূপ, সকলের আগে জান্নাত, সকলের আগে। সাথে সাথে উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা জান্নাতকে আল্লাহ আলাদা করে সৃষ্টি করেছেন, জান্নাতুল ফেরদাউসে নুজুলা। কেবল সেখানে উম্মতে মুহাম্মাদী, আদার্স ওয়াইজ আর কেউ সেখানে স্থান পাবে। এই না হ্যাঁ গুলো আপনারা বলেন, অন্তত নাই কিছু কম দিতে হয় তাও দেবেন না। হ্যাঁ গুলো অন্তত আপনারা বলেন, অন্য কেউ সেখানে সুযোগ পাবে না। তাহলে বড্ড ভুল বললাম কি আমি ইউনুস, যে উম্মতে মুহাম্মাদিরা ভিআইপি উম্মত যদি না হতো, অনেক আগে আমাদের ব্যাগ সোজা হয়ে যেত। আমার পেয়ারা ভাইরা, তাই বলে আলু পোড়া খাওয়ার মতো যেন না হয়। এর তো আলুর গুদম পুড়ে গেছে, ওর মাথায় হাত। এ কম বক্তা কোথা থেকে নুন জোগাড় করে এনে সেই পোড়া আলু নুন দিয়ে খাচ্ছে, খেয়ে পেট ভরে গেছে। যাওয়ার সময় ও তো মাথায় হাত দিয়ে বসে আছে, আলু শেষ। যাওয়ার সময় বলছে, স্যার আবার কবে আগুন লাগবে, আবার কবে আগুন লাগবে। কথা বোঝেন না মনে হয়? আল্লাহ ভিআইপি করেছেন বলে শুয়ে পড়বেন, শুয়ে পড়বেন না। বরং আসুন আমরা ইবাদতের মানুষ হই, নবী পাকের দেখানো পথের প্রতীক হয়ে যাই। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জবানগুলো পড়ো, ছেলেগুলো পড়ো নাকি। ওয়ালা আলে अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा আমার পেয়ারা ভাইরা, তাহলে আমরা ফলো করব কাদের? রসুলে পাককে ফলো করব, সাহাবায়ে রসুল দিগকে, পিরানে তরিকাতের বুজুর্গানে দিন দিগকে। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা যেমন তাদের দেখা দেখি তাবে তাবিন গণেরাও ছিলেন তেমন, তারাও ছিলেন তেমন। ইস, আদর্শ কোথায় গেল? আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেবেন। আজকে তারা দেখিয়ে গেলেন আমল কেমন করে করতে হয়। তৃতীয় একটা লাইন আপনাদের কাছে বলি, নামাজের নাম আমল, রোজার নাম আমল, টুপি দাড়ির নাম যেমন আমল। ও আল্লাহওয়ালা গণেরা, যেটা বলতে চাচ্ছি একটু খেয়াল করে নেন।
জানিনি জীবনে শোনা হয়েছে কিনা, যদি শোনা হয় আজকে প্রথম হবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নামাজ যেমন আমল, রোজা যেমন আমল, টুপি দাড়ি যেমন আমল, তেমন বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসার নামও হচ্ছে আমাল। বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, তার নাম আমল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথা বলছিলাম। উনি ছিলেন সকলের মুরব্বী, সকলের বড়, সকলের থেকে সিনিয়র। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ। 1.5 থেকে 2 লক্ষ সাহাবী আছেন। দেশের মানুষেরা যাতে বড়দের শ্রদ্ধা করে, ছোটদের ভালোবাসা দেয়, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী পাকের 1.5 থেকে 2 লক্ষ সাহাবীদের মধ্যে একমাত্র যিনি বয়সের সব থেকে সিনিয়র, সব থেকে বয়োজ্যেষ্ঠ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকেই ডেকে আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমার শরীরটা ভালো নয়, আমি রাসূলের জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়ান, আমার পরে হচ্ছেন আপনি। আপনি যেটা বলেন, আমার পরে আপনি। কেন? আপনি সকলের থেকে সিনিয়র। तमाम साहबाए केराम गणेरा नबी पाक दुनिया থেকে পর্দা নিলেন, বয়সে সবথেকে সিনিয়র সর্বোৎকৃষ্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে হাতে রেখে 1.5 থেকে 2 লক্ষ সাহাবী সবাই বায়াত মুরিদ হয়ে গেলেন। কেননা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছেন, বড়দের শ্রদ্ধা করার নাম ইসলাম। অতএব যেখানে আবু বকর সিদ্দিক আছেন, অন্য কারো হাতে বায়াত হওয়ার নেই। আমরা সবাই বড়কে এক বাক্যে মেনে নিলাম। যে এক বাক্যে মেনে নিলাম। আবু বকর হুজুর চলে গেলেন, বয়সের সিনিয়র হযরত ওমরে ফারুক সবাই ওনাকে মেনে নিলেন। ওমর ফারুক হুজুর চলে গেলেন, বয়সের সিনিয়র হযরত ওসমান জিন নুরাইন সবাই ওনাকেই মেনে নিলেন। তারপরে হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা সবাই মেনে নিলেন, যাদের কপাল ফাটা তারা ছাড়া। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, সাহাবীদের পরের স্তরে চলে আসুন। আল্লাহ দুনিয়ায় হাজার হাজার ইমাম, তন্মধ্যে 4 জন ইমাম, প্রসিদ্ধ ইমাম, ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আর ইমামে আজম আবু হানিফা। ও আমার পেয়ারা ভাইরা, হযরত ইমামে আজম আবু হানিফাকে আমরা মানি। কেননা আবু বকর হুজুর যেমন সাহাবীদের মধ্যে সিনিয়র, তেমন আল্লাহ দুনিয়ায় যত ইমাম ছিলেন, সকল ইমামদের মধ্যে সর্বদিক দিয়ে যিনি সিনিয়র ছিলেন, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা হুজুর নোমান বিন সাবিত। উনি শুধু বয়সের বড় নয়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, সর্বদিক দিয়ে বড়। অতএব বড়কেই মেনে নিলাম। ও মুসলমান, এই জন্য তাম পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে 9 করে 85%, 170 থেকে 72 কোটি মুসলমান বয়সের বড়, সর্বদিক দিয়ে বড় ইমামে আজম আবু হানিফা হুজুরকেই মেনে থাকে। আমরা 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই, বড় ভাই আর
ছোট ভাই, দুই ভাই, মায়ের পেটের ভাই, সহোদর ভাই। লোকমুখী শোনা যাচ্ছে নাকি দুজনের কথা হয় না, দুজনের না, এই গ্রামের না, এই গ্রামের লোক না, এই মনে করছে এই গ্রামের রস করছে, পাগল নাকি আমি? অত বোকা যে আমার দাওয়াত শেষ করে দেবো এই গ্রামের লোকের কথা বলে? আমি অত বোকা না। এই গ্রামের কোন লোকের কথা হবে না, যা হবে অন্য গ্রামের কথা। এই কথা বোঝেন না, বোঝেন না। অনেকে বড় ভাই এমন আছে, ছোটর কাছে বলেন এই কার কথা বলছে, আমাদের বড়র কথা বলছিস, আর লোক পাসনি খুঁজে। আল্লাহ এমন লোকের কথা তুই বলেছিস। কি বলছে, কি বলছে? আমাদের বড়র কথা বলছিস, লোক আর খুঁজে পাসনি, লোক আর পেলিনি, এমন লোকের কথা তুই বললি সকালবেলা। কে কাকে বলছে? আপনারা ঠিক করে নেন, ঠিক করে নেন। বুকে বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না। ব্যাপারটা কিরকম হয়েছে জানেন? সে ঘুরে এসছে, বড় জামা ঝুলিয়েছে, খুব একটা জানে না, জোর করে লোকে ওকে ধরে দিয়েছে সামনে, চাচা তুমি নামাজ পড়াও। কি বিপদে পড়েছে বলুন তো, খুব একটা জানে না। আগেকার যুগে এটা ঘটেছিল বলে মসজিদ ভেঙে পালিয়েছিল, মাটির বেড়ার মসজিদ বলে। বর্তমানে তো পাকা মসজিদ, পালানোর কোনো লাইন নেই। হ্যাঁ, তেমন হলে পিছনে লিখে দেন যা ভাবছো তা নয়, যা ভাবছো তা নয়, লোকে ঠকে যাবে। এ মনে করছে বিরাট হুজুর, কিচ্ছু জানে না। লোক বলছে ওদের কথা হয় না। ইস, আজকের দুনিয়ায় মুসলমান মার খেয়ে গেল, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত শিকার, আর আমরা ভাই ভাই লড়াই করে গেল, আমরা ভাই ভাই লড়াই করে গেল। আজকে মুসলমান খেদাও, শেষ করো, সকলের আওয়াজ, মুসলমান খেদাও, মুসলমান হটাও। কি কথা ঠিক কিনা? সেই বাজারে আমরা ভাই ভাই লড়াই চালাচ্ছি, ভাই ভাই। আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূলুল্লাহ বলেছেন তোমার বাড়ি এখানে, বিশ্বের শেষ প্রান্তে একটা মুসলমান থাকলে কুল্লু মুমিনিন ইখওয়াতুন, সেও তোমার ভাই, ইমানি ভাই। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন দুটো কথা বলে দিয়ে যাই। ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, হুজুর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কথা বলছিলাম। উনি সকলের সিনিয়র, এই জন্য পৃথিবীর শিরোভাগ মুসলমান ওনাকে মান্যতা দেয়। আরেকবার জোরে বলেন। শুধু তাই না, উনি সর্বদিক দিয়ে বড় আদর্শবান। ওনার এ টু জেড ছিল আখলাকে নববীতে ভরপুর। ছোট্ট একটা রেফারেন্স যদি খেয়াল করে শোনেন, বড্ড কাজে লেগে যাবে। জীবনে অনেক কিছু শিখতে পারবো, অনেক অজানা জিনিসকে জানতে পারবেন। ওগো আমার কাশীপুর মাঝরাইট এলাকার ভাইয়েরা, অন্তরের কান দিয়ে কথাটা শুনেলেন। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা হুজুর, বড় ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ পাকের জন্য আল্লাহ তাআলার কাবা শরীফে গেলেন। কাবা, বাবু ঘুমোচ্ছে না? এক বিগত করে এগিয়ে আসেন তো, কষ্ট দিচ্ছি কিছু মনে করেন না। শীতকালে আমার বলার ঠিক হচ্ছে না, একটু তবু আমার মাকে ক্ষমা করে দেন। এক বিগত করে আসেন তো, একটুখানি নড়ে আসেন তো। করছে এসো, এই দেখো এসো, করছে ওরম করছো কেন? এসো, এক বিগত করে সবাই আসেন, একটু সবাই একটু আসেন, একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন আসেন, এই পিছনে যারা একদম পিছনে একটু করে এক বিগত আসেন, লা ইলাহা। ওরে বাবা সামনে আসেন, ঠান্ডা কম, পিছনে ঠান্ডা বেশি। বোঝে না তো এরা, ভালো কথা বললি এরা ঠিক বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হাসবি রাব্বি, আর একটু জোরে হয় না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, আর একটু জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু